মন মন্দিরে মদন মোহন তুমি কি এসে দাঁড়াবে? মাগো, আমরা ভগবানের জন্য বাইরের মন্দির সাজিয়ে দিই, মনের মন্দির সাজাতে পারি না। বাইরের মন্দির কত দামি দামি ইটালিয়ান মার্বেল দিয়ে সাজিয়ে দিই, কত সোনার উপর গহনা দিয়ে ভগবানকে সাজিয়ে দিই মাগো, কিন্তু এই মনের মন্দিরটা সাজাতে পারি না। ভগবানকে সবকিছুই দিতে পারি, শুধু মনটা দিতে পারি না। হরি বল। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি দুতলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায় ঠাকুর, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। তো একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে, একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছেন। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কিনা, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম, আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কিনা, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানকে দিতে পারি না মা, ভগবানের কাছে এসে শুধু দাও দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালো যে বাঁচতে পারি না। বাইরের মন্দির সাজিয়ে দিই, কিন্তু ভগবান তো আর এই বাইরের মন্দিরে থাকে না। ভগবান কোথায় থাকে? কোথায় থাকে ভগবান? মন্দিরে থাকে, সে তো আমরা বলি। অন্যরা তো বলছে যে না ভগবান মসজিদে থাকে, আবার কেউ বলছে যে না না ভগবান গির্জাতে রয়েছে। তাহলে ভগবান কোথায় থাকে? কোথায় থাকে ভগবান? একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছেন। তা একজন চোর কোনো ক্রমে জেনে গেছে বাবা যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। এবার শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে, তার কয়েকটা স্টেশন পরেই চোর উঠে একেবারে শেঠজির পাশের সিটে গিয়েই বসেছে। আর যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে ব্যাটার মতলব ভালো নয়, অতএব 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। শুধু ধন থাকলেই হয় না বাবা, ধন রক্ষা করতেও জানতে হয়। তা শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে চেপে বসে আছে। আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে, সেই সুযোগে আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। দেখতে দেখতে চোর আর বাইরে যায় না, শেঠজি আর বাইরে যায় না। ধীরে ধীরে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর তো মনে মনে চিন্তা করছে শেঠজি তো আর বাইরেই যাচ্ছে না, আমার 5-6 ঘন্টা হয়ে গেল, হাত পাটা লেগে গেছে, যাই একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি। এই বলে যেই না চোর গেছে বাইরে হাত পা ছাড়াতে, শেঠজি মনে মনে চিন্তা করছে বাবা এই আমার ভালো সুযোগ, এই সুযোগে আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। এই বলে শেঠজি করলেন কি না, ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্য জায়গায় রেখে দিলেন যাতে চোর খুঁজে না পায়। পরক্ষণেই চোর এসে শেঠজির পাশে বসেছে। তখন শেঠজি চোরকে ডেকে বলছে, ও ভাই, ও ভাই, আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি।
চোর মনে মনে চিন্তা করছে আমি তো এই সুযোগের অপেক্ষাতেই বসেছিলাম। তুমি কখন বাইরে যাবে আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যেই না শেঠজি বাইরে গেছে, চোরার বিলম্ব না করে যেই না তাড়াতাড়ি করে ব্যাগের চেনটা খুলেছে, দেখে ফাঁকা, টাকা নাই। আমি পাকা খবর নিয়ে এলাম শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না। তবে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রেখেছেন ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি খালি হাতে ফিরি নাই, আর সেই চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রাখলেন। শেঠজির কাছে আমি হেরে যাব। নিজের হারটাকেও চোর মেনে নিতে পারছে না। তখন শেঠজির কাছে গিয়ে বলছে, শেঠজি, হ্যাঁ বলো ভাই, আপনার সঙ্গে একটু কথা। হ্যাঁ বলো। আমি ভালো মানুষ নই, আমি একজন চোর, আমি ভালো মানুষ নই। আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। আপনি যখন ওই বাইরে গেলেন, আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। তা শেঠজি, আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন, আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? না না, আপনি ভয় পাবেন না, চুরি আমি আর করব না। চুরি করার সাধ আমার মিটে গেছে। আমি শুধু জানতে চাই, আমি এমন চোর আজ অব্দি কারোর বাড়ি চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? তখন শেঠজি বলছে, শোনো ভাই, তাহলে তুমি যেমন আমাকে সত্যি কথাটা বললে, এবার আমিও তোমাকে সত্যি কথাটা বলি। তুমি যখনই আমার পাশে উঠে বসলে, আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, তেমনি আমিও অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে, আমি কি করেছি জানো? আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে, কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে। এই নবতালি যুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ, এই নবতালি যুক্ত ব্যাগ। 2 কান, 2 চোখ, 2 নাকের ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, এই নবতালি যুক্ত ব্যাগ ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের এই হৃদয় মন্দিরে। কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সর্বত্র খুঁজে বেড়াবে, কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবান নিজ মুখে বলেছেন, হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয়ং নাচো, যোগীর হৃদয়েও থাকি না, মদ ভক্তা যত্র, আমি থাকি আমার ভক্তের হৃদয়ে। তাই হৃদয় মন্দিরে ভগবান বিরাজ করছে। মাগো, এই হৃদয়টা একটু ভগবানের জন্য সাজাতে হয়। আজকে মুকুন্দ কবিরাজ যখন কেঁদে কেঁদে গান করছেন আর পুজো করছেন, ওদিকে নবাব তখন বলছে, কবিরাজ ঠাকুর দাঁড়াও বাবা, আমার পুজো হয়ে গেছে, আমার চিকিৎসা করব। আমার নিয়মটা তোমরা সবাই জানো তো, যারা ফকির, যারা পয়সা দিতে পারবে না তারা আগে এগিয়ে এসো, আর যারা পয়সা দেবে তারা একটু পিছনে দাঁড়াও। নবাব তখন বলছে, হ্যাঁ বাবা, আমি 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 সব থেকে বড় ফকির, এই আমার সারা গায়ে ছেঁড়া আল খাল্লা দেখছেন না, আমি বড় ফকির, আমার চিকিৎসা হবে তো। কি নাম বললে? হুসেন। হুসেন। তা যাক, আমার মহাপ্রভুর দরবারে কোনো জাতির বিচার নাই, যে আসবে তারই চিকিৎসা হবে। তা তুমি হুসেন ফকির, একটা কাজ করো তো দেখি, এই জামাটা খুলে এই মাটির বারান্দায় শুয়ে পড়ো। কি বললে? জামাটা খুলে এই মাটির বারান্দায় শুয়ে পড়ো গো। এই যা 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 জামা, আর হ্যাঁ রে বাবা, বুঝতে পারছো না, জামাটা খুলে এখানে মাটির বারান্দায় শোবো কবিরাজ ঠাকুর? আরে বাবা, ফকির মানুষ, রাস্তাঘাটেই তো ঘুরে বেড়াও, একটু মাটির বারান্দায় শুতে কি হচ্ছে, তাড়াতাড়ি শো, আরো অনেক রোগী আছে। নবাব মনে মনে চিন্তা করছে, কবিরাজ এই মাটির বারান্দাতে আমাকে শুতে তো বলছো, কিন্তু রোগ যদি আমার না সারে, তোমাকে সারা জীবন আমি মাটির বারান্দাতে শুইয়ে রেখে দেব।
এই বলে নবাব যখন নিরুপায় হয়ে জামাটা খুলে শুয়েছে, শোয়ার পরে ছটফট করে উঠে বলছে, কবিরাজ তোমার কি মাটির বারান্দাতে কি ওষুধ দেওয়া আছে নাকি? শুতে না শুতে আমার অর্ধেক রোগ দূরে চলে গেল। এখানেও রহস্য আছে বাবা। এত বড় কবিরাজ যিনি, তিনি তো হাতটা ধরেই বলে দিতে পারবেন কি রোগ হয়েছে, কিন্তু জামা খুলিয়ে শোয়ানো কেন? না, এই মাটি বারান্দায় এসেছেন নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত গদাধর শ্রীবাস আরো কত গৌর ভক্ত, তাদের চরণ ধুলিতে অঙ্গনটি যেন মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। ভক্ত পদ রজয়ার ভক্ত পদজ, ভক্ত পদজ ভক্ত ভুক্ত শেষে তিন মহাজন, তিন মহাবা। এই মাটি বারান্দায় গড়াগড়ি দিতে পারলে কোনো না কোনো জন্মে তার ভক্তির উদয় হবেই হবে। বাহ, আমার তো অর্ধেক রোগ সেরে গেল গো। আরে তোমা, আমার তো কবিরাজি ওষুধ ওই লোকের মুখে দিতে গেলে এক ফোঁটা দু ফোঁটা মাটিতে পড়ে যায়, ওটাই বোধহয় কাজ হয়ে গেছে। আসল ওষুধ এখনো দিইনি। আসল ওষুধটাকে এনে জয় গৌর হরি, জয় গৌর হরি, মুখটা খোলো তো। যেই ওষুধটা খাইয়ে দিল, নবাবের এতদিনের ব্যথা এক মুহূর্তে দূরে চলে গেল। ছটফট করে উঠে নবাব বলছে, কবিরাজ তুমি কি এমন কবিরাজি শিখেছো, এতদিনের ব্যথা আমার এক মুহূর্তে দূরে চলে গেল। এত বড় কবিরাজ হয়ে অজপাড়া গায়ে পড়ে রয়েছে, তা তো আমার সহ্য হয় না। কালই তোমাকে আমার সঙ্গে হাতিতে চড়ে রাজধানী যেতে হবে। মুকুন্দ কবিরাজ বলছে, বাবা ফকির কে হে তুমি, তোমার সঙ্গে আমি রাজধানী যাব? তখন নবাব বলছে, আর তোমার পরিচয় দিতে কোনো দোষ নেই, আমার তো রোগ সেরে গেছে। তখন নবাব বলছে, শোনো কবিরাজ, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। নবাব আপনি এসেছেন? সারা রাত্রি ধ্যান করলো কবিরাজ, গৌর হরি গৌর হরি। আমি তো নবাবের চিকিৎসা চাইনি, নবাবের সঙ্গে গিয়ে আমি কি করব ঠাকুর? ধ্যানের মধ্যে মহাপ্রভু বলে উঠল, মুকুন্দ পথের ভিখারি হোক আর সিংহাসনের নবাব, তোমার চোখে সবাই সমান, জীব নিত্য কৃষ্ণদাস। কৃষ্ণদাস জ্ঞানে তুমি নবাবের সঙ্গে যাচ্ছ, যাও, কৃষ্ণের ইচ্ছা হলে তুমি আবার শ্রীখণ্ডে ফিরে আসবে। তাই দেখুন আজকে চলেছে নবাবের সঙ্গে হাতিতে চড়ে রাজধানী। যেতে যেতে বলছে, নবাব আমার দুটি শর্ত। এক হলো আমাকে কিন্তু আপনার ওই রাজপ্রাসাদে রাখলে হবে না, আমাকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিতে হবে। আর 2 নম্বর শর্ত হলো আপনার চিকিৎসার সঙ্গে সঙ্গে আমাকে গরিব দুঃখীদের চিকিৎসা করতে দিতে হবে। তখন নবাব বলছে, কবিরাজ তোমার মতো 5 জন কবিরাজ আমার বাংলায় থাকলে আমাকে গরিব দুঃখীদের চিন্তা করতে হতো না। তা দেখুন আজকে মুকুন্দ কবিরাজকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিয়েছে, আর সেই কুঁড়ে ঘরের মধ্যে গোপীনাথের মূর্তিটি বসিয়েছে। বলেছিল না যে গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়। এবার গোপীনাথের মূর্তিটা বসিয়ে যখন পুজো করছে, ওদিকে নবাব মনে মনে চিন্তা করলো, আচ্ছা দেখি তো আমার কবিরাজ কেমন ভাবে পুজো করে। এইবার সকাল থেকে দাঁড়িয়ে আছে, পুজো করে চলেছে, বিকেল হয়ে যাচ্ছে, নবাব দাঁড়িয়ে দেখেই যাচ্ছে। ভাবলো, এ কি রে বাবা, এই যে পুজো করেই চলেছে, কোনো দিকে কোনো হুঁশ নেই। হুঁশ থাকবে কি করে মাগো, তখন তো কৃষ্ণের মধ্যে ডুবে গিয়েছে। কারণ এই মুকুন্দ কবিরাজ এসে নয় বাবা, এই মুকুন্দ কবিরাজ ছিলেন বৃন্দাবনের বৃন্দাদেবী। বৃন্দাদেবী যেমন কৃষ্ণের রূপ দেখে ভাবে ডুবে যেতেন, সেই ভাবে তো ভাবিত মুকুন্দ, তাই আজকে ভাবে ডুবে গিয়েছে। এবার যখন কৃষ্ণের বর্ণনা দিচ্ছেন, বসমরে বসো মোরে, বসো মোরে নয়ন মে নন্দলা, নয়ন মে নন্দলা, বসো মোরে নয়ন মে নন্দলা, নয়ন মে নন্দলা, নয়ন মে নন্দলা। সাবর সুরত মোহনী মূরত, সাবর সুরত মোহনী মূরত,
में नंदलाल पाशरी नैन में नंदलाल पाशरी नैन में नंदलाल सावर सूरत अधर सुधारस मुरली बजत है अधर सुधारस मुरली बजत है गल बजंती माल नैनन में नंदलाल नैन में नंदलाल पाशरी नैन में नंदलाल पाशरी नैनन में नंदलाल। কবিরাজ, ও কবিরাজ, আমি সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, তুমি সকাল থেকে কি গান গেয়ে চলেছো? একবার হুশ করে আমার দিকে তাকাচ্ছ না? আমি এসেছি নবাব। আসলে ভক্ত যখন কৃষ্ণ কথায় ডুবে থাকে বাবা, তখন তার কিছুই হুঁশ থাকে না। নবাব এসে দাঁড়িয়ে আছে, কবিরাজের হুঁশ নেই। এতক্ষণ কৃষ্ণ নামের মধ্যে ডুবেছিল, হঠাৎ যেই চমকে উঠেছে, অমনি নবাবের দিকে যখন তাকাতে গেছে তখন ছিল একটু একটু গরম। আর সেই গরমের মধ্যে নবাবকে হাওয়া করছিল দুজন ময়ূরের পালকের পাখা দিয়ে। হঠাৎ যেই ময়ূরের পালকের পাখার দিকে চোখ গেছে, অমনি যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ বদন দেখে থাকতে পারলো না, ছাড় খেয়ে পড়লো। হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কান্ত নমস্তুতে। সেকিরে আমি কবিরাজকে দেখতে এলাম, আর কবিরাজ আমায় দেখে অজ্ঞান হয়ে গেল। কে আছিস ওর জ্ঞান ফেরা? মুখে জলের ছেটা দিয়ে জ্ঞান ফেরালো। জ্ঞান ফিরে উঠে নবাব বলছে, কবিরাজ কে? আমি নবাব, আমি তোমাকে দেখতে এলাম, আর তুমি যে আমায় দেখে অজ্ঞান হয়ে গেলে, কি হয়েছে তোমার? কি করে নবাবকে বোঝাই? যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ বদন দেখে আমি থাকতে পারি না। এই কথা শুনলে নবাব রহস্য করবে, আমি বরং একটু ঘুরিয়ে বলি। নবাব বলো কবিরাজ, আমি লোকে রোগ সারাই, কিন্তু আমি নিজেই একটা রোগ পুষে রেখেছি। সে কি? সে কি? তোমার কি হয়েছে? নবাব, আমার একটু মির্গি রোগ। কবিরাজ, তুমি বোধহয় জানো না কবিরাজ, আমার এই বাংলা একটা আইন আছে। আমার মুখের সামনে দাঁড়িয়ে যদি কেউ মিথ্যে কথা বলে, সঙ্গে সঙ্গে আমি তার জিহ্বা ছেদন করে দিই। কিন্তু তুমি একদিন আমায় প্রাণে বাঁচিয়েছো, তাই সেই শাস্তি তোমায় দিলাম না। আচ্ছা বলো তো কবিরাজ, তোমার যদি মির্গি রোগী হবে, তবে অজ্ঞান হওয়ার সময় তোমার মুখে কৃষ্ণ নাম এলো কি করে? তোমার যদি মির্গি রোগী হবে, তবে অজ্ঞান হওয়ার সময় তোমার মুখ চোখে জল এলো কেন? শোনো কবিরাজ, রোগ তোমার আছে, তবে মির্গি নয়, কৃষ্ণই অনুরাগের রোগ। ওই যে তুমি কৃষ্ণের বর্ণনা দিচ্ছিলে না, আরে বাবা হিন্দু আমি নই, তবে বাঙালি তো বটি, মানে তো বুঝতে পারি। ওই যে তোমার ভগবানের মাথায় ময়ূরের পালক আছে, আর সেই ময়ূরের পালকের পাখার দিকে আমাকে হাওয়া করছে, ওই পাখার দিকে তাকিয়ে তোমার ভগবানের মুখটা মনে পড়ে গেছে, তাই তুমি অজ্ঞান হয়ে পড়েছো। আপনি আমার মনের কথা বুঝলেন কি করে নবাব? কবিরাজ, তোমার মতো 5 জনের মনের কথা বুঝতে পারি বলেই তো সারা বাংলার নবাব হয়েছি। আমি বড় ভুল করেছি, আপনাকে মিথ্যে বলে না না, ভুল তুমি করনি কবিরাজ, ভুল করেছি নবাব, আমি তোমায় চিনতে পারি নাই কবিরাজ। আমি এতদিন ভাবতাম তুমি আমার একটা কেনা চাকর, কিন্তু আজকে বুঝতে পারছি তুমি কত বড় ভক্ত। এত বড় ভক্তের হাতে আমি তো সেবা নিতে পারি না, তাই যাও তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, দিন দরিদ্রের চিকিৎসা করো, আর অর্থনৈতিক চিন্তা যাতে না থাকে, তাই ওই শ্রীখণ্ড অঞ্চল আমি তোমার নামেই লিখে দিলাম।
আর এই নবাব যদি কোনোদিন বিপদে পড়ে তাহলে একটু দেখে যেও। হে গৌরহরি, তুমি যা বলেছিলে তাই হলো গৌরহরি। কৃষ্ণের ইচ্ছা হলে আমি আবার শ্রীখণ্ডে ফিরে আসব। এই তো আমি আবার শ্রীখণ্ডে ফিরে এসেছি। এবার থেকে আমি কারোর কাছে পয়সা নেব না, এবার থেকে আমি গোপীনাথের পুজো করব আর বিনা পয়সায় চিকিৎসা করে বেড়াবো। চিকিৎসা করতে বসেছে, একজন ছুটে এসে বলছে, কবিরাজ ঠাকুর, আরে কি হয়েছে কি? আপনি চিকিৎসা করছেন, ওদিকে দেখুন আপনার স্ত্রী কেমন ছটফট করছে। কি বললি? আমার স্ত্রী ছটফট করছে? ছুটে গিয়েছে, কই ঘরণী তোমার কি হয়েছে? স্বামী সকাল থেকে যন্ত্রণায় আমার হাত পা যেন ছিঁড়ে যাচ্ছে। এ কি আমি কোনো রোগ ধরতে পারছি না কেন? স্বামী আমাকে বাঁচান স্বামী, আমি সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। এ কি আমি কোনো রোগ ধরতে পারছি না কেন? তবে কি আমি চিকিৎসা ভুলে গেলাম? গৌরহরি গৌরে গৌরে বলে ছুটিয়া চলিল মহাপ্রভুর চরণেতে আছাড় খাইল। প্রভু মুকুন্দ, এতদিন পর আমাকে মনে পড়েছে ঠাকুর। আমরা তো সংসারী জীব ঠাকুর, বিপদে না পড়লে যে তোমার কথা মনে থাকে না। আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার নবাবের চিকিৎসা করলাম, কিন্তু আমার স্ত্রীর রোগ কেন ধরতে পারছি না ঠাকুর। মুকুন্দ, যা ভেবেছিলাম তাই যে হয়ে গেল। কি হয়েছে প্রভু? তোমার মতো ভক্তের হৃদয়ের কোণে আমি যে অহংকার দেখতে পেলাম। সারা বাংলার চিকিৎসা করেছে এই অহংকার, নবাবের চিকিৎসা করেছে এই অহংকার। এই অহংকারের জন্য তুমি তোমার স্ত্রীর রোগ ধরতে পারছো না কবিরাজ। ঠাকুর, আমরা যে সংসারী জীব, কোন ফাঁকে আমাদের হৃদয়ে অহংকার প্রবেশ করে আমরা বুঝতে পারি না। তবে কেন এত বড় জীবের সেবার দায়িত্ব আমায় দিলে ঠাকুর? আমি তো চাই নাই, আমি তো তোমার চরণই চেয়েছিলাম। যাও মুকুন্দ, আর তোমার অহংকার হবে না। এই নাও আমার এই চিবানো পান নিয়ে যাও, এই চব্বিত তাম্বুল তোমার স্ত্রীকে দিলে তোমার স্ত্রীর ব্যথা ভালো হয়ে যাবে। এই বলে মহাপ্রভুর এই চিবানো পানটিকে নিয়ে আঁচলের মধ্যে বেঁধেছে আর বলছে, আহা, আমি আর কি কবিরাজ? আমার মহাপ্রভুর মতো কবিরাজ আর কেউ নেই। আমি ওষুধ দিয়ে লোকে রোগ সারাই, আর মহাপ্রভু নাম ঔষধি দিয়ে জীবের মায়া রোগ দূরীভূত করে দেয়। তার খেলা, ভগবানের লীলা আমরা সাধারণ মানুষে বুঝতে পারবো কেমন করে? পানটিকে আঁচলের মধ্যে বেঁধেছে আর বলছে, প্রভু তোমার লীলা কেমন তুমিই জানো ঠাকুর। আমাদের জীবন নিয়ে তুমি সদা সর্বদা খেলা করছো প্রভু। খেলিছ এ বেশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বেশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তুমি খেলা করছো। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলা করে না, কখনো মন হয় বালি দিয়ে একটা সুন্দর ঘর বানায়, আবার কি মন হয় এমন একটা লাথি দেয় বালির ঘর ভেঙে পড়ে যায়। ভগবানও খেলা করছেন, কখনো ইচ্ছা হচ্ছে সৃষ্টি করছেন,
কখনো তার ইচ্ছা হচ্ছে এমন প্রলয় ডেকে আনছেন নিমেষের মধ্যে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। তাহলে তোমার খেলা আমরা কি করে বুঝবো? বৃন্দাবনে তুমি খেলা করেছো কিছুদিনের খেলা, আবার নবদ্বীপেও তুমি খেলা করেছো হরিনামের খেলা, কিন্তু তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? ওই যে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়েছ নেতে ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলছেন, কি নিয়ে খেলা করছেন? তার খেলনা কোনগুলো? খেলনা তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব, এই যে গ্রহ তারকা চন্দ্র সূর্য এগুলো ভগবানের খেলনা। বাচ্চারা খেলা করেন না লাট্টু চরকা বল নিয়ে, কি গো লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। ভগবানও খেলা করছে, এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছেন ঘুরেই চলেছেন, থামার নাম নাই। যেদিন থেমে যাবে সব ধ্বংস হয়ে যাবে। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলেছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বেশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, খেলিছ খেলিছ খেলিছ। এ বেশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি মুকুন্দ কবিরাজ পানটাকে নিয়ে এসে বলছে, কই গো ঘরণী মুখ খোলো, এই দেখো মহাপ্রভু তোমার জন্য পান পাঠিয়ে দিয়েছে, আর তোমার ব্যথা থাকবে না। যেই না পানটা মুখের মধ্যে দিয়েছে, স্বামী এই পান দিলে না অমৃত, খেতে না খেতে আমার সব ব্যথাই দূরে চলে গেল। ব্যথা শুধু দূরে গেল তা নয় মা, মুকুন্দ কবিরাজের স্ত্রী হলেন গর্ভবতী। তা সেই গর্ভ পূর্ণ হলো কবে? কি গো আপনারা জানেন তো মুকুন্দ কবিরাজের ছেলে জন্মদিন, রঘুনন্দনের জন্মদিন কবে জানেন? হ্যাঁ বাহ, দেখো কি সুন্দর বলে দিয়েছে। কীর্তন শোনা অভ্যাস আছে, আবার মনেও রেখেছে। সরস্বতী পুজোর দিন, ওই সরস্বতী পুজোর দিন মুকুন্দ কবিরাজের বাড়িতেও ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে। বড় বড় ঠাকুর মশাইরা এসেছে, বাচ্চারা এসেছে। বাচ্চারা এসেছো তো? হ্যাঁ এসেছি। অঞ্জলি দেবে? সবাই একটু হাত জোর করে বসুন। হ্যাঁ, সব ফুল তো আর গোবিন্দের চরণে পুজোয় লাগতে পারে না। যে কটা ফুল আজকে ফুটে আছে, তাই ফুল আপনারা গোবিন্দ চরণে মন ফুলকে নিবেদন করুন। হাত জোর করে একটু বসুন, আমি মন্ত্রগুলো বলি। বলুন দেখি। নমো অপবিত্র, তোমরা বলছো?
আমি না কিচ্ছু শুনতে পাচ্ছি না। বলছো এই দেখো আমি মাইকে প্রতিদিন গান করে করে না আমার কানটাই বোধহয় খারাপ হয়ে গেছে। একটু জোর করে বলো দেখি, জোর করে বলো নমো। এইবার শুনতে পেয়েছি। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভাগ যস্মরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এইবার ফুল নাও। এত ফুল কোথায় পাবো? রাত দুপুরে এত ফুল কোথায় পাবো? তাহলে তো আগে থেকে জোগাড় রাখলে ভালোই হতো। না না, বাইরের ফুল নয়। বাইরের ফুল দিয়ে তো মাকে পুজো করলেন এই 1 মাস আগে, আবার সামনের বছরেই দেবেন। কিন্তু এই যে ফুলটা, এটা হচ্ছে মন ফুল। এই মন ফুল দেখুন তো সরস্বতীর চরণে দিতে পারেন কিনা। এই মন ফুলকে নিয়ে আমরা সরস্বতীর কাছে যাব। বলো নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ স ভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমো নমো। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবার মন দিয়ে সরস্বতী স্তব শুনুন। শ্বেতপদ্মাসনা দেবী শ্বেতপুষ্পশোভিতা শ্বেতাম্বরাধরা নিত্যা শ্বেতগন্ধানুলেপনা सरस्वती महाभागे विद्ये कमललोचन विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। सरस्वती माँ की ওমা ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে, ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে। ঠিক সেই সময়ে মুকুন্দ কবিরাজের একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছে। হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, আরে হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাসেরই তাহাই আনন্দিত মন, মুকুন্দ দাসের তাহাই আনন্দিত মন। আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না। ওই পুত্রের বদনে হেরে আনন্দ ধরে না, পুত্রের বদন হেলে আনন্দ ধরে না। একজন বলছে ও কবিরাজ ঠাকুর আপনি পুজো করছেন, ওদিকে আপনার ছেলে হয়েছে গো। হ্যাঁ আমার ছেলে হয়েছে, তা ছেলেটাকে নিয়ে আগে কি করতে হয় দেখি। ছেলেটাকে এনে মা সরস্বতী চরণে দিয়ে বলছে মা তোমার কৃপা ছাড়া কিচ্ছু হবে না, মা কৃপা করো মা, কৃপা করো মা, কৃপা করো মা, কৃপা করো মা। বাগদেবী বিনা পানি কৃপা করো মা, বাগদেবী বিনা পানি কৃপা করো মা। যেন সংকীর্তন গাইতে পারে কৃপা করো মা, যেন সংকীর্তন গাইতে পারে কৃপা করো মা। যেন ভাগবত পড়তে পারে কৃপা করো মা, ভগবান পড়তে পারে কৃপা করো মা। সরস্বতী কৃপা ছাড়া কিচ্ছু হবে না। সরস্বতী কৃপা ছাড়া পড়াশোনা হবে না, পড়াশোনা ভালো করে না শিখলে গান বাজনাও শিখতে পারবে না।
তাকে সরস্বতীর কাছে চেয়ে নিচ্ছে যেন ভাগবত পাঠ করতে পারে, হ্যাঁ, সংকীর্তন গাইতে পারে। তার সঙ্গে সঙ্গে দুই কানে শোনাইল মধুর হরিনা, আমার দুই কানে শোনাইল মধুর হরিনা। আগে নাম শোনালো, আগে নাম শোনালো, আগে নাম শোনালো, আগে নাম শোনালো। মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো। সংসারের কথা শোনার আগে নাম শোনালো, সংসারের কথা শোনার আগে আরে নামময় দেহ হলো কথা শোনার আগে, হরি বল। সংসারের কথা শোনার আগে, সংসারের কথা শোনার আগে আগে নাম শোনালো। দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা। কেন ভক্ত হবে না? দেখুন জন্মকালী আচরণটা দেখুন। আগে সরস্বতীর কাছে চেয়ে নিচ্ছে যেন ভাগবত পাঠ করতে পারে, সংকীর্তন গাইতে পারে, তার সঙ্গে সঙ্গে দুই কানে হরিনাম শোনাচ্ছে। আর আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যত্তরাজ্যের হিন্দি গান আছে, মানে বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারে লাপ্পা এক ধার থেকে চালিয়ে দিল, এটা নাকি কালচার, লেখা থেকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের এই চন্দনপুরে? কি গান চালায়? ছি ছি ছি, ঠিকই বলেছে না? হ্যাঁ, এইবারে সরস্বতী পুজোতে শুধু ওই বাজলো, সব ছি ছি গানই নাচলো, অথচ গানটা কিন্তু দুঃখের গান। মানে গানের মানে বোঝার দরকার নেই, উড়িয়া ভাষায় গান, রিদিমেই সব নাচছে, মানে মানেটা কিন্তু খুব দুঃখের, কিন্তু সেইটা না বুঝে সব নেচেই গেল। এখন তো এই চলছে বাবা, এই সব ডিজে বাজাচ্ছে বাচ্চা জন্ম দিলে, তাহলে বলুন ওই বাচ্চাটা বড় হয়ে ভক্ত হবে? ওই বাচ্চাটা বড় হয়ে ভক্ত হবে? তাহলে পিতা মাতার আচরণ স্থির করে দেয় না যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ হবে। তা সন্তানদের একটু কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করবেন, কারণ জানবেন যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে অসম্মান করতে পারবে না। তাই আজকে দেখুন হরিনাম করছে, সঙ্গে সঙ্গে দুটো কানে হরিনাম শোনাচ্ছে, যাতে সংসারের কথা শোনার আগে হরিনামটা হৃদয়ে থাকে। আগে নাম শোনালো, আগে নাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো, মায়ের কথা শোনার আগে আগে নাম শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে আরে নামময় দেহ হলো কথা শোনার আগে, হরি বল। সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে আগে নাম শোনালো। দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। ছোট্ট ছেলে জন্মগ্রহণ করলো, নাম রাখা হলো রঘুনন্দন। ধীরে ধীরে বড় হয়ে উঠেছে, 7 বছর বয়স হয়েছে। প্রত্যেক দিন মুকুন্দ কবিরাজ কাক ভরে উঠে ভাগবত পাঠ করে, তারপর কৃষ্ণ পূজা করে চিকিৎসা করতে বেরিয়ে যান বিনা পয়সায়। কোনোদিন ভাগবত পাঠে শ্রোতা হয় না, অত ভোরবেলায় কে ভাগবত পাঠ শুনতে যাবে মা গো। লোকে রাত্রে ঘুমোক না ঘুমোক, ভোরবেলায় ঘুমটা কিন্তু একটু চেপে ধরে, সেই সময় যাবে ভাগবত শুনতে। কোনোদিন ভাগবত পাঠে শ্রোতা হয় না। আজকে তাকিয়ে দেখে একটা শ্রোতা বসে আছে, যে শ্রোতাটি বসে আছে তার বয়সটি অল্প, তার নাম রঘুনন্দন। বাবাও যেমন ছেলেও তেমন। ওই যে একটা কথা আছে না, সিপাই কা ঘোড়া না, আগে হচ্ছে বাপ কা বেটা, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। সব গুণ যদি না থাকে কিছুটা গুণ তো থাকবে। তা বাবা বসেছে ভাগবত পাঠ করতে, ছেলে বসে পড়েছে শুনতে। বরহাপিরঙ্গ নটবর বপু করনয় করনি কারণ বিভ্যাদ বাস কনক কপিশম বৈজন্তিন সমালা रंध्रार वीरो रधन सुधया पूरयम गोप वृंदा वृंदारण्यम शपथ रमन पाभिषण हृत कीर्ति।
কেমন লাগলো রঘু? খুব ভালো লেগেছে বাবা। কিছু মানে বুঝেছিস? মানে তো, আরে তুই সংস্কৃত বুঝবি কি করে, তোকে বুঝিয়ে দি। তুই যেমন ছোট্ট ছেলে, অমনি একটা ছোট্ট ছেলে ছিল প্রহ্লাদ। তার বাবা ভগবানকে মানে না, ছেলে তো ভগবান ছাড়া কিছুই জানে না। তার বাবা বলে তোর ভগবান কোথায় আছে দেখা দেখি। ছেলে বলে ভগবান কোথায় নেই তাই বলো, ডাকলেই তাকে পাওয়া যায়। তুই ডাক তোর ভগবানকে, তারপর আমি দেখছি। এই স্তম্ভের মধ্যে ডাক তোর ভগবানকে। যেই প্রহ্লাদ স্তম্ভের মধ্যে ভগবানকে ডাকলো, আর ওই স্ফটিক স্তম্ভ ভেদ করে নারায়ণ নরসিংহ রূপ ধারণ করে ওই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে হত্যা করে প্রহ্লাদকে দিল ভক্তির রাজত্ব। তো বাবা রঘু, তুইও যদি গোপীনাথের সেবা করতে পারিস, তুইও গোপীনাথের কৃপা পাবি। যা মায়ের কাছে যা। পুজো করতে বসেছে, এমন সময় পাশে গ্রামের একটা ছেলে ছুটে এসে মুকুন্দ কবিরাজের পা দুটোকে জড়িয়ে ধরেছে। কবিরাজ ঠাকুর, আপনি তাড়াতাড়ি চলুন, আপনি না গেলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। আরে আমি ঠাকুরের সামনে কারোর পা ধরতে আছে নাকি? ছেড়ে দে, আমার পাপ হবে। আপনি তাড়াতাড়ি চলুন, আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না। আপনি না, আরে আমি পুজোটা করে নি তারপর তো। কেঁদে উঠলো ছেলেটা। কবিরাজ ঠাকুর, আপনি এসেও গোপীনাথের পুজো করতে পারেন, কিন্তু যদি দেরি করেন আমার বাবাকে আর বাঁচাতে পারবো না। আমার কাছে পয়সা নেই বলেই আপনার কাছে ছুটে এসেছি। শুনেছি আপনি নাকি বিনা পয়সায় চিকিৎসা করেন। হে গৌর হরি, তুমি বলেছিলে একদিকে কৃষ্ণ সেবা, একদিকে জীবের সেবা। কৃষ্ণ সেবা করতে গিয়ে জীবের সেবা এসে গেছে, আমি কোনটা আগে করব? না 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 না, আগে আমার ভক্ত সেবা। তা ভক্ত সেবাই না হয় আমি করতে যাব, কিন্তু আমি যদি গোপীনাথের পুজো ফেলে রেখে চলে যাই, আমি যে মন দিয়ে চিকিৎসাও করতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমার রঘুনন্দন আস্তে আস্তে বড় হচ্ছে না? আজকের মতো পুজোর দায়িত্বটা আমার রঘুর উপরে দিয়ে দিলে কেমন হয়? আচ্ছা ডেকেই তো দেখি। গেলা কোনো কাজ অন্তরে, ওই গোপীনাথের সেবার তরে। গেলা কোন কাজ অন্তরে, গোপীনাথের সেবার তরে। শ্রী রঘু নন্দনে ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি। মুকুন্দ শ্রী রঘুনন্দনে ডাকিয়া। রঘু, বাবা রঘু, বাবা আমায় ডেকেছো? হ্যাঁ তোমায় ডেকেছি, এসো আমার কোলে এসো। আমায় কিছু বলবে বাবা? রঘু, আমি তোকে কোনোদিন আদেশ করি নাই, আজকে একটা আদেশ করব, তুই রক্ষা করবি। বাবা আমি তোমার পুত্র, তুমি যা আদেশ করবে তাই আমার কাছে বেদ বাক্য বাবা। তাই নাকি? এই দেখ আমি পুজো করতে বসেছি, আর ওই পাশে গ্রামের ছেলেটা আমাকে জোর করে ডেকে নিয়ে যেতে এসেছে। আমি না গেলে ওর বাবাকে তো বাঁচানো যাবে না রঘু। তাই আমি তোকে বলছিলাম, আজকের মতো আজকের মতো আজকের মতো আমার আমার গোপীনাথের পুজোটা তুই করবি বাবা। হ্যাঁ রঘু, আমার যে কোনো ঠাকুর মশাই নয়, আর আমি যদি গোপীনাথের পুজো ফেলে রেখে চলে যাই বাবা, আমি যে মন দিয়ে চিকিৎসাটাও করতে পারবো না। ওরে রঘুরে, আমার ঘরে আছে কৃষ্ণ সেবা, তারি যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াইবা। আমার ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াইবা। অযতনে সেবা করো না, তুমি অযতনে সেবা করো না। বড় যতনের ধন গোপীনাথ আমার, ওই অযতনে সেবা করো না। দেখুন ভক্ত কাকে বলে দেখুন।
বলছে রে রঘু আমার ঘরে আছে কৃষ্ণ সেবা, তাকে যত্ন করে খাওয়াইবা। আমরা হলে কি বলতাম, ওরে বাড়িতে ঠাকুর আছে দুটো চিনি ছড়িয়ে দে, দুটো নকল দানা দিয়ে দে। কিন্তু তা তো নয় বাবা, ভক্তের ভাষা ভক্তের ভাবই আলাদা। আমার ঘরে আছে কৃষ্ণ সেবা, তাকে যত্ন করে খাওয়াইবা জানো রঘু, তাকে অযতনে সেবা করো না, তাকে অযতনে সেবা করো না। বড় যতনের ধন গোপীনাথে আমার, অযতনে সেবা করো না। বড় যতনের ধন গোপীনাথ আমার, সে যে যতনে যতনে থাকে, বলি মা যতনে যশোদার কোল আলো করে, বড় যতনে যতনে থাকে, যতনে যতনে থাকি, যত্ন করে তারে অযতনে সেবা করো না। বাবা বাবা আমি ছোট্ট ছেলে, গোপীনাথ কি আমার হাতে খাবে? ওরে তুই যে ভাগবত শুনলি সকালবেলায়, কি শুনলি? প্রহ্লাদও তো ছোট ছিল, ধ্রুবও তো ছোট ছিল, তাদের হাতে যদি খেয়ে থাকে তোর হাতেও খাবে। বাবা পুজো করতে গেলে তো মন্তর চাই, আমি তো মন্তর জানি না। কি জানিস না? মন্তর। আরেকবার বল মন্তর, বারবার বল দেখি, মন্তর মন্তর মন্তর। কি হচ্ছে দেখ তো রঘু, মন্তর মন্তর, মন তোর মন তোর মন তোর, বল বল কি বা হবে শুদ্ধ মন্তর, বলে কি বা হবে শুদ্ধ মন্তর। ওরে থাকে যদি শুদ্ধ মন তোর, কি বা হবে শুদ্ধ মন্তর। ব্যাকরণ শিখে ভালো করে মন্তর উচ্চারণ করলাম, আর হৃদয়ে ভক্তি ভাবের লেশ নাই হয় না রে রঘু। মনের মতো করে যদি মনের ভগবানকে ডাকতে পারিস, তুইও গোপীনাথের কৃপা পাবি। যা, আমার আর বোঝানোর সময় নেই, তুই মায়ের কাছে নাড়ুগুলো নিয়ে গোপীনাথের পুজোটা করে দে, আমি চলি। পিতার আদেশ পাইয়া আর পূজার সামগ্রী লইয়া, পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া, ওই গোপীনাথের সম্মুখে ধরিল, ওই গোপীনাথের সম্মুখে ধরিল। মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা আমাকে ক্ষীরের নাড়ু থালা দাও। কেন তুই থালা কি করবি রে? ও মা আজকে না আমি পুজো করব। কি তোর বাবা কোথায়? বাবাই তো পুজো বসেছিল, পাশে গ্রামের ছেলেটা জোর করে বাবাকে ডেকে নিয়ে চলে গেছে, তাই বাবা বলেছে আজকের মতো পুজোটা আমি। তোর বাবাও যেমন, আরে এতদিন ধরে বলছি ঠাকুর মশাই রাখো আমার কথা শুনে, এবার তুই কি পুজো করবি? হ্যাঁ তুই মন্তর জানিস? ও মা বাবা বলেছে মন্তর লাগবে না, মনে মতো করে ডাকলেই আসবে, মনে মতো করে ডাকলেই হবে। হে গোপীনাথ, হে গোপীনাথ, এদের যদি কোনো পাপ হয় তুমি নিও না ঠাকুর, এদের যত পাপ সব তুমি আমায় দিও। এই নে ক্ষীরের নাড়ু থালা নে, যা খুশি করগে যা। ক্ষীরের নাড়ু থালা নিয়ে ছোট্ট রঘুনন্দন চলেছে। 7 বছরের ছেলে নিজে তাল সামলাতে পারে না, অত বড় ক্ষীরের নাড়ু থালা নিয়ে যাচ্ছে। ও গো গোপীনাথ গোপীনাথ, 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 ও গো গোপীনাথ গোপীনাথ। ঠাকুর গোপীনাথ, আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর, বাবা ওই চিকিৎসা করতে গেছে বলে আমাকে জোর করে বসতে হয়েছে। বাবা বলেছে আমার মন্তর লাগবে না,
মনের মতো করে ডাকলেই তুমি আসবে। এই নাও ঠাকুর, এই ক্ষীরের নাড়ু খাও। আমার ডাকে নাই বা আসলে আমার মা কত কষ্ট করে সারা রাত্রির জেগে তোমার জন্য ক্ষীরের নাড়ু তৈরি করেছে ঠাকুর। এই নাও মায়ের দেওয়া এই ক্ষীরের নাড়ু খাও। যতই ডাকে গোপীনাথ আসে না। আমি তো তোমাকে বলেছি ঠাকুর, আমি ছোট্ট ছেলে, আমি মন্তর জানি না। বাবা বলেছে মন্তর লাগবে না, মনের মতো করে ডাকলেই তুমি আসবে। নাও না গোপীনাথ, এই ক্ষীরের নাড়ু খাও। ছোট্ট ছেলে তো জানে না মা, যে গোপীনাথ দৃষ্টি করে প্রসাদ করে। তাই ক্ষীরের নাড়ু মুখের সামনে ধরে বলছে, গোপীনাথ এই নাও ক্ষীরের নাড়ু খাও। কই তুমি তো খাচ্ছ না গোপীনাথ, তুমি তো খাচ্ছ না, কি অসুবিধা তোমার? ও আচ্ছা গোপীনাথ, তুমি এত লাজুক আমার তো জানা ছিল না ঠাকুর। বাবা প্রতিদিন যখন পুজো করে আমি দেখেছি, আগে দরজাটা বন্ধ করে তারপর তুমি খাও। আমি দরজাটা বন্ধ করিনি বলে তুমি খাচ্ছ না, তাই তো? আমি তোমার দরজা বন্ধ করে দিচ্ছি ঠাকুর। এই তোমার দরজা বন্ধ করে দিলাম, এবার খাবে তো? তবুও তো তুমি খাচ্ছ না গোপীনাথ, কি অসুবিধা তোমার? কি অসুবিধা? ও আচ্ছা বলবে তো। দেখেছো কি বোকা আমি, মুখে বলে যাচ্ছি খাও খাও খাও, আর তোমার মুখের সামনে একটা বাঁশি ধরানো আছে। আরে বাবা, মুখের সামনে বাঁশি থাকলে সে খেতে পারে? দেখেছো কি বোকা আমি। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার বাঁশিটা নামিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে বাঁশিটা হাত থেকে নামিয়ে দিয়েছে। এইবার খাবে তো? আচ্ছা খেতে গেলে তোমার চূড়াটা অসুবিধা হবে। দাঁড়াও দাঁড়াও, তোমার চূড়াটা খুলে দিচ্ছি। তোমার চূড়াও খুলে দিলাম গোপীনাথ। দরজা বন্ধ করে দিলাম, বাঁশি নামিয়ে দিলাম, চূড়া নামিয়ে দিলাম। আমি তো বলেছি আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর। কি অসুবিধা তোমার? কি অসুবিধা? কি? ও আচ্ছা, এইবার আমি বুঝতে পেরেছি তোমার আসল কারণটা। ওই বাবা তোমাকে পুজো করতে করতে চলে গেছে তো, মানে সাজাতে সাজাতে অর্ধেকটা সাজিয়েছে, একটা পায়ে তুলসী দিয়েছে আর একটা পায়ে দেয়নি, এইভাবে অর্ধেকটা সাজিয়েছে। তাই তুমি রাগ করেছো না? আমি তোমায় সাজাবো গোপীনাথ, আমি তোমায় সাজাবো। আমি তো বাবার মতো পারবো না, আমি যে বাবার মতো ভক্ত নই। আমি আমার মতো করে তোমায় সাজাবো, আমি সাজাবো তোমার মোহন সাজে। বড় আশা ছিল মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে। বড় আশা ছিল মনে মনে। আমি তো বাইরের চন্দন দেব না, বাইরের ফুল দেব না, মিশাইয়া আমার ভোগেতে চন্দনে। আমি নয়নের জলে করিব পূজা, আমি নয়নের জলে করিব পূজা। শুধুই আশা ছিল মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে। আশা ছিল মনে মনে। আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো তোমারে মন সাজে। আশা ছিল তবুও তো তুমি আসছো না গোপীনাথ। এত ডাকলাম, এত কাঁদলাম, তবুও তুমি এলে না গোপীনাথ। তবে আমি যদি তোমাকে এই ক্ষীরের নাড়ু না খাওয়াতে পারি গোপীনাথ, আমার এই মুখ তো আমার বাবাকে আমি দেখাতে পারবো না ঠাকুর। তবে আমি তোমার সামনে মাথা ঠুকে নিজের মৃত্যু বরণ করব। এই বলে ছোট্ট রঘুনন্দন শুরু করলো মাথা ঠুকতে।
গোপীনাথ 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 দেখা দাও গোপীনাথ, দেখা দাও গোপীনাথ, দেখা গোপীনাথ, দেখা মাথা ঠুকতে ঠুকতে রক্তে মন্দিরটা ভেসে যায়। হায় হায় রে, ছেলেকে বলে গেছে যত্ন করে খাওয়াইবা, ওই খাওয়াইবা কথাটাই ও মনে করেছে আমি সত্যি করে খাই, কিন্তু আমি যে দৃষ্টি করে প্রসাদ করি সেটা তোর বাবা বলে যায় না। আমায় না খাওয়াতে পেরে ও যদি আমার সামনে মাথা ঠুকে মৃত্যুবরণ করে তবে যে আমাকে দয়াল ভগবান কেউ বলবে না। না না, আমার অহংকার আমি সব ভুলে যাই। এই বলে ছোট্ট রঘুনন্দন যেই শেষবারের মতো জোর করে মাথা ঠুকতে গেছে, অমনি মূর্তির ভেতর থেকে একটা হাত বেরিয়ে বলে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন গৌর হরে রঘুনন্দন নারুদে, ও গো গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, রঘুনন্দন নারুদে, একটা একটা করে ক্ষীরের নাড়ু রঘুনন্দন গোপীনাথের বদনে তুলে দিচ্ছে, আর প্রাণ ভরে রঘুর হাতে গোপীনাথ সেই নাড়ু আস্বাদন করছে। আহা, সে যে ভক্ত বৎসল দয়াল হরি, ভক্ত বৎসল দয়াল হরি, ভক্ত বৎসল দয়াল হরি, ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের লাগে অবতীর্ণ ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের লাগি অবতীর্ণ সে যে ভক্ত বৎসল দয়াল হরি। একটা একটা করে ক্ষীরের নাড়ু খেতে খেতে সব নাড়ু শেষ হয়ে গেছে মা, আর একটা নাড়ু পড়ে আছে। রঘুনন্দন বলছে, গোপীনাথ কোনোদিন তো এতগুলো নাড়ু খাও না গোপীনাথ, আজকে এতগুলো নাড়ু খেয়ে নিলে, আজকে এতগুলো নাড়ু কেন খেলে? দেখুন আমরা খাওয়াতে পারি না। রঘু বলছে কেন খেলে? তখন গোপীনাথ বলছে, ওরে রঘু, ওই যে একটা নাড়ু পড়ে আছে, ওই নাড়ুটা তুই আমার হাতে দে। কেন? এতগুলো নাড়ু মুখে তুলে দিলাম, এটা কেন হাতে দেব? আরে দে বলছি। না আমি দেব না। তবে রে তুই নাড়ু দিবি না, তবে আমি তোর বাবাকে বলে দেব, কিন্তু আমি নাড়ু চেয়েছি, রঘু দেয়নি। হুমা, সে তো আরেক বিপদ। এই নাও গোপীনাথ, কিন্তু এতগুলো নাড়ু মুখে নিলে, এটা কেন হাতে নিলে? ওরে রঘু রে, আমার যে প্রতিজ্ঞায় আছে পূর্ব হইতে, আমায় যে ভজে আমি ভজি তৈছি, যদি কেউ আমার নাম নিয়ে কাঁদে রে রঘু, আমি যে গোলকে বসে বসে তার নাম নিয়ে কাঁদে, যদি কেউ আমায় একটি ফুল দেয় আমি তাই খাই রে রঘু, ফুল না পেয়ে যদি কেউ একটি তুলসী পত্র দেয় আমি তাই খাই, গঙ্গার জলে না পেয়ে যদি কেউ দু ফোঁটা নয়নের জল দেয় আমি তাই আস্বাদন করি। আর তুই দিয়েছিস আমার প্রিয় ক্ষীরের নাড়ু, তাও নয়ন জলে মিশাই
নয়ন জলে মিশাইয়ে নয়ন জলে মিশাই দুই নয়ন জলে মিশাইয়ে বড় বড় মঠে মন্দিরে বড় বড় মন্ত্র উচ্চারণ করে সবাই আমায় ডাকে বটে, কিন্তু রঘু তোর মতো করে এমন নয়ন জলে ভেসে আমায় কেউ ডাকে না। নয়ন জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, এমন নয়ন জলে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, নয়ন জলে কেউ ডাকে ও মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, নয়ন জলে মেশে কেউ ডাকে না। এই একটা নাড়ু যদি আমি তোকে না খাওয়াতে পারি রে রঘু, আমার যে প্রতিজ্ঞা ভঙ্গ হবে। এই নে তাড়াতাড়ি মুখটা খোল, আমি তোকে নাড়ুটা খাইয়ে দিই। না না, পুজো করতে করতে কি কেউ খায় নাকি? আমি মুখ খুলবো না। আরে খোল বলছি না, বললাম তো। তবে রে তুই মুখ খুলবি না? ডান হাতে নাড়ুটি আছে আর বাঁ হাত দিয়ে গোপীনাথ করেছে কি না রঘুর গালটি টিপে ধরেছে। এবার যেই না গালটি টিপে ধরেছে অমনি মুখটি হাঁ হয়ে গেছে, আর যেই না মুখটা হাঁ হয়ে গেছে, রঘুনন্দন নারুখা নিতাই গৌর হরি গোপীনাথ গোপীনাথ গোপীনন্দন নারুখা গোপীনাথ গোপীনাথ। ঠাকুর জোর করে খাইয়ে দিলে। হ্যাঁ, এবার তোর পুজো শেষ হয়ে গেছে, বাইরে যেতে পারিস। আরে দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? আমার বাঁশিটা আবার ধরিয়ে দে, চূড়াটা আবার পরিয়ে দে। আবার বাঁশি ধরিয়ে চূড়া পরিয়ে দিল। দরজা খুলে যেই মন্দিরের বাইরে গেছে, রঘুর মা তো খুঁজে বেড়াচ্ছে। আরে রঘু, এই রঘু, ছেলে কি বাবার মতো ভক্ত হয়ে গেল নাকি? হ্যাঁ, সেই সকালবেলায় মন্দিরে এসে উঠে গেছে, এখনো আমার ছেলে এলো না, বিকেল হয়ে গেল কোথায়? এই তো আমার ছেলে। পুজো কেমন হয়েছে রঘু? খুব ভালো হয়েছে মা। কই দেখি থালা। এ কি থালা ফাঁকা কেন? ওমা, আজকে না গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। তাই বলি এতক্ষণ ধরে পুজো করার মন্ত্র তো ছেলে আমার জানে না। যখন দেখে গোপীনাথ আর কেউ আসে না, একটা একটা করে নাড়ু নিজেই খেতে শুরু করে নিয়েছে। না মা, আমি নাড়ু খাইনি। আবার মিথ্যে কথা বলি। আমি মিথ্যে বলছি না তো। মিথ্যে বলছিস না? মুখ খোল, মুখ খোল। যেই না মুখটা খুলিয়েছে অমনি দাঁতের ফাঁকে একটু নাড়ু লেগে আছে। এই তো তোর মুখে নাড়ু। ওমা, আসলে কি জানো তো, গোপীনাথের সব নাড়ু খেয়েছে গো, শেষে একটা নাড়ু জোর করে আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তাছাড়া সব নাড়ু গোপীনাথ নিজেই খেয়েছে। ও মা, এতক্ষণ বলছিল গোপীনাথ সব নাড়ু খেয়েছে, এবার বলছে গোপীনাথ নাকি ওকে খাইয়ে দিয়েছে। আগে থালাটা দিয়ে আমায় নতুন করে নাড়ু করে তুলসী পাতা দিয়ে প্রসাদ করে তোর বাবাকে দেব। এবার মা গেছে নতুন করে তুলসী পাতা দিয়ে প্রসাদ করতে, আর ওদিকে উল্টো দরজা দিয়ে মুকুন্দ কবিরাজ এসে, রঘু বাবা, রঘু পুজো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বাবা। কই প্রসাদ? ও তুমিও প্রসাদ নেবে? দাঁড়াও দাঁড়াও, মা প্রসাদ ভরতে গেছে, একটু দাঁড়াও। হ্যাঁ, প্রসাদ ভরতে গেছে মানে এটা কি বলতে চাইছো তুমি? প্রসাদ কোনো বড় জায়গায় রাখা ছিল, ছোট জায়গায় এনে দেবে নাকি? আরে না না, কাকে দেবে প্রসাদ? প্রসাদ তো আজকে ছিলই না। আজকে না গোপীনাথের এত খিদে পেয়েছে, সব নাড়ু খেয়ে নিয়েছে। সাবধান হয়ে কথা বলো রঘু, বাবার সঙ্গে রহস্য করতে নেই। না বাবা, আমি রহস্য করছি না, এই আমি তোমার পা ছুঁয়ে। না না, আগে বলিনি। সব নাড়ু খাইনি গো, শেষে একটা নাড়ু জোর করে আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তাছাড়া সব নাড়ু গোপীনাথ নিজেই খেয়েছে। হে গৌর হরি, আমি ভেবেছিলাম ছেলে আমার ভক্ত হবে, কিন্তু প্রথম দিনে পুজো করতে গিয়ে এত বড় একটা অপরাধ করলো। নিজে নাড়ুগুলোকে খেয়ে আমার গোপীনাথের নামে বলছে। আমার ছেলের অপরাধ তুমি ক্ষমা করে দিও ঠাকুর। না বাবা, আমি নাড়ু খাইনি, আমি তোমার পা ছুঁয়ে বলছি আমি নাড়ু খাইনি।
চলো, অনেক সত্যবাদী ছেলে আমি পেয়েছি। এতদিন পুজো করে এলাম, কোনোদিন নাড়ু খাওয়াতে পারলাম না, আজকে শুনছি তোমার হাতে নাকি নাড়ু খেয়েছি। চলো, আমার মাসে দুটো একাদশী আছে, আজকে না হয় একাদশী ভেবে নেব। তারপরের দিন আবার ভোরবেলায় রঘুকে ডাকলো, রঘু আজকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আজকের পুজোটা তুমি করবে। বাবা, আমাকে যা বলবে তাই করব, আমি গোপীনাথের পুজো করতে যাব না। তোমার গোপীনাথ বড় নিষ্ঠুর, এত ডাকি এত কাঁদি তবু গোপীনাথ আসে না। কাল যদি তোমার হাতে খেয়ে থাকে আজও খাবে, যাও বলছি। আবার রঘুনন্দন ক্ষীরের নাড়ুর থালা নিয়ে চলেছে। ক্ষীরের নাড়ু থালা নিয়ে গোপীনাথের সামনে ধরে বলছে, গোপীনাথ আজকে আমি তোমাকে বেশি কিছু বলবো না, কালকে এত করে বললাম এতগুলো নাড়ু খেও না খেও না খেও না, তবু তুমি এতগুলো নাড়ু খেয়ে নিলে, নিজে খেয়েছো খাও, আমার মুখে আবার একটা গুজে দিলে। আমার মুখে নাড়ু দেখতে পেলো বলেই তো মা ওরা বিশ্বাস করলো না। আজকে তুমি নাড়ুগুলো খেয়ে নাও, আজকে যেন আমার মুখে দিও না, আজকে আমার মুখে নাড়ু দেখতে পাবে না, আর মায়েরা বিশ্বাস করবে যে তুমি আজকে নাড়ু খেয়েছো। এই নাও গোপীনাথ, ক্ষীরের নাড়ু খাও। মাগো যতই ডাকে গোপীনাথ আসে না। আবার আগের দিনের মতো শুরু করলো মাথা ঠুকতে, গোপীনাথ যদি না আসো তবে মৃত্যুবরণ করব। গোপীনাথ 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 দেখা দাও, গোপীনাথ গোপীনাথ দেখা দাও, গোপীনাথ গোপীনাথ দেখা দাও। আগের দিনের থেকে বেশি রক্ত ঝরলো তবু গোপীনাথ আসে না। তাহলে কি গোপীনাথ সত্যি পাথর হয়ে গেল? বলে না না, গোপীনাথ আসবে কি করে? ওই মন্দিরের দরজার আড়ালে তো মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে আছে। মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করলো, আমার ছেলে যার জন্ম সরস্বতী পুজোর দিন, যার জন্ম মহাপ্রভুর পান খেয়ে, যার জন্ম থেকে এলাম, সেই গোপীনাথ নাড়ু খাবে, তাও তো অসম্ভব। তাহলে কোন অসম্ভবটা সত্যি হয় আমায় নিজে প্রমাণ করতে হবে। কাজের দোহাই দিয়ে বাইরে গিয়ে মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। মাথা ঠুকছে তাও বুঝতে পেরেছে, কিছু বলে নয়। ছেলে কাঁদছে তাও বুঝতে পেরেছে, কিছু বলে নয়। ওদিকে রঘুনন্দন দেখলো, গোপীনাথ আমার যদি মাথা ঠুকে মৃত্যু না হয় গোপীনাথ, তাহলে আমি ওই তোমার গলার চাদরটা খুলে নিয়ে নিজের গলাতে আমি ফাঁস দিয়ে মরবো। এই বলে গোপীনাথের গলার চাদরটা খুলে নিয়ে যেই না নিজের গলায় ফাঁস দিতে যাবে, অমনি মূর্তির ভেতর থেকে একটা হাত বেরিয়ে ওড়নাটা টেনে ধরলো। রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে। কে মন্দিরের মধ্যে কে বললো নারুদে? আমার ছেলে রঘু ছাড়া তো মন্দিরে কেউ নেই। তাহলে কি সত্যি গোপীনাথ এসেছে? আমি দেখব, সত্য প্রমাণ করব। এই বলে জোর করে দ্বার উন্মোচন করলো। একটা নাড়ুর অর্ধেকটা এতক্ষণ গোপীনাথ খেয়েছিলেন, আর ওই অর্ধেকটা নাড়ু খেতে গিয়ে মুকুন্দ কবিরা যখনই প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে অর্ধেকটা নাড়ু পাথর হয়ে গেল। একই আমার এই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? রঘুরে, আমার এই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? যে গোপীনাথের হাতে আমি বাঁশি ধরিয়ে দিয়ে যাই, সোনার বাঁশি, সেই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? রঘু বাবা, গোপীনাথ তো নাড়ু খাচ্ছে, কই কই আমি তো দেখতে পাচ্ছি না গোপীনাথ নাড়ু খাচ্ছে। গোপীনাথ বাবা, তোমায় দেখতে পাচ্ছে না কেন গোপীনাথ? রঘুনন্দন, তোমার যে নয়নের বিকাশ হয়েছে, তোমার পিতার এখনো সেই নয়নের বিকাশ হয় নাই। তোমার পিতার অঙ্গ তুমি স্পর্শ করো, তবেই তিনি আমায় দেখতে পাবেন। বাবা বাবা, তুমি দেখবে, তুমি দেখবে গোপীনাথ নাড়ু খাচ্ছে। এই যেই পিতার অঙ্গ স্পর্শ করলো, অমনি মুকুন্দ কবিরাজ দেখতে পেল এক এক করে নাড়ু গোপীনাথ আস্বাদন করছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে,
রাধা কান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে। মুখে চরণামৃত দিয়ে জ্ঞান ফেরালো। জ্ঞান ফিরে উঠে মুকুন্দ কবিরাজ রঘুনন্দনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে রঘুরে, এতদিন আমি তোর বাবা ছিলাম, আজ থেকে তুই আমার বাবা রঘু, আজ থেকে তুই আমার বাবা। এখনো সেই শ্রীখণ্ড গ্রামে অর্ধেক নাড়ু আপনারা গেলে দেখতে পাবেন। বর্ধমান স্টেশন থেকে যেতে হয়, বর্ধমান থেকে কাটোয়ার যে বাস, যদি কখনো যান বর্ধমান থেকে কাটোয়ার বাসে উঠবেন, শ্রীখণ্ড স্টপেজ, সেখানে নামিয়ে দেবে। গ্রামের মধ্যে গিয়ে ও ইংরাজি ভজন হরি বল। তা ওইখানে শ্রীখণ্ড গ্রামে এখনো আপনারা ওই গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু দেখতে পাবেন। এখনো ওই নরহরি ঠাকুরের সমাধি রয়েছে, রঘুনন্দনের জন্মস্থানও রয়েছে। একটু গিয়ে যদি কখনো সৌভাগ্য হয় দর্শন করে আসবেন। সেই রঘুনন্দন লাভ করেছিল গোপীনাথকে। হে গোপীনাথ, তোমাকে কোথাও যেতে দেব না, এই হৃদয়ের মধ্যে তোমাকে লুকিয়ে রাখবো। টু দ্য টেম্পল অফ মাই বডি, টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম। টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম, মানে আমার এই হৃদয়ের মন্দিরে তুমি এসো ঘনশ্যাম। প্লিজ কাম ঘনশ্যাম, প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কাম ঘনশ্যাম। Sri Krishna is saying, "Oh my devotee, if I go to the temple of your body, what will you do with me?" আমি যদি তোমার হৃদয়ের মন্দিরে যাই, তুমি আমার জন্য কি করবে? বলে আমি তোমার জন্য সব সাজিয়ে রেখেছি। Mind is my fragrant flower, tear is my Ganga shower. Mind is my fragrant flower, আমার মন হলো সুগন্ধি ফুল। আমি বাইরের ফুল দেব না, এই মন ফুল দিয়ে আমি তোমায় পুজো করব। আর tear is my গঙ্গা shower, আমার চোখের জলই হলো গঙ্গার জল। প্লিজ কাম টু মাই হার্টস পাওয়ার, প্লিজ কাম টু মাই হার্টস পাওয়ার। কৃপা করে আমার এই হৃদয়ের কক্ষে তুমি এসো। এসে কি করবে? রেন হিয়ার, রেন মানে কি গো? রেন মানে বৃষ্টি, বানান কি? RAIN, এই তো। কিন্তু আমি যে রেনটা বলছি সেই রেনের বানান হচ্ছে REIGN। এই রেনের মানে হচ্ছে রাজত্ব করা। আমার এই হৃদয়ে এসে তুমি রাজত্ব করো ঘনশ্যাম, আর তোমাকে কোথাও যেতে দেব না। প্লিজ কাম টু মাই হার্টস পাওয়ার, রেন হিয়ার, রেন হিয়ার টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম। হরি বল। To the temple of my body, to the temple of my body, come ঘনশ্যাম। এখনো শ্রীখণ্ডপুরী অর্ধনারী আছে করে, দেখে যত ভাগ্যবান গণে রে, ব্রজের মদন যে শ্রী রঘুনন্দন সেই,
রঘুনন্দন সে এ উদ্ধব দাস রসভনে দাস রসভনে চৌদিকে বৈষ্ণবের দলে তারা দেয় করতা বৈষ্ণবের দল তারা দেয় করতা হরি 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 বলে হরি 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 বলে বলে হরি বল হরি বল হরি বল হরি বল উঠেছে আনন্দের রোলে হরি বল হরি বল উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল 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 জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল রাধে রাধা গোবিন্দ বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে জয় রাধে 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 আনন্দে নিতাই গৌর হরি जय राधेश्याम जय राधेश्याम जय राधेश्याम जय